আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবাইকে MKAS অ্যাট লার্ন স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইংরেজি ভাষা শেখার আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, তোমরা যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন যুক্ত হয়েছ আর তোমরা যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখার অনুরোধ করছি। আর যদি তোমরা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখার বিশেষ অনুরোধ করছি। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। সেখানে কতজন লোক ছিল? ইংরেজি ভাষায় হবে হাউ মেনি পিপল ওয়ার দেয়ার। হাউ মেনি পিপল ওয়ার দেয়ার। বাংলা অর্থ হবে সেখানে কতজন লোক ছিল। প্রিয় ভিউয়ার্স, এই বাক্য থেকে আমরা যে শব্দগুলো পাই সে শব্দগুলো হচ্ছে ওয়ার, বাংলা অর্থ ছিল। হাউ মেনি, বাংলা অর্থ কতজন। পিপল, বাংলা অর্থ লোক। দেয়ার, বাংলা অর্থ সেখানে। হাউ ম্যানি পিপল ওয়ার দেয়ার, বাংলা অর্থ হবে সেখানে কতজন লোক ছিল। এর পরের বাক্যটি, সেখানে মা, বাবা, ভাই, বোন এবং আরও অনেকে ছিল। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে ইংরেজি ভাষায় আমরা বলবো দেয়ার ওয়ার মাদার্স, ফাদার্স, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড ম্যানি আদার্স। বাংলা অর্থ হবে সেখানে মা, বাবা, ভাই, বোন এবং আরও অনেকে ছিল। এই বাক্যটিতে আমরা যে শব্দগুলো পাই সেই শব্দগুলো হচ্ছে দেয়ার, বাংলা অর্থ সেখানে। ওয়ার, বাংলা অর্থ ছিল। মাদার, বাংলা অর্থ মা। ফাদার, বাংলা অর্থ বাবা। ব্রাদার, বাংলা অর্থ ভাই। সিস্টার, বাংলা অর্থ বোন। ম্যানি, বাংলা অর্থ অনেক। দেয়ার ওয়ার মাদার্স, ফাদার্স, ব্রাদার্স, সিস্টার্স অ্যান্ড ম্যানি আদার্স। বাংলা অর্থ হবে সেখানে মা, বাবা, ভাই, বোন এবং আরও অনেকে ছিল। এর পরের বাক্যটি, ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও। ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও। বাংলা অর্থ হবে ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিতে আমরা যে শব্দগুলো পাই সেগুলো হচ্ছে ওকে, বাংলা অর্থ ঠিক আছে। আন্ডারস্ট্যান্ড, বাংলা অর্থ বুঝতে পারছি। নাও, বাংলা অর্থ এখন। ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও। ওকে, আই আন্ডারস্ট্যান্ড নাও। বাংলা অর্থ হবে ঠিক আছে, আমি এখন বুঝতে পারছি। এর পরের বাক্যটি, এই ভুলের জন্য আমি দুঃখিত। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় এভাবে বলবো আই অ্যাম সরি ফর দিস মিস্টেক। আই অ্যাম সরি ফর দিস মিস্টেক। বাংলা অর্থ হবে এই ভুলের জন্য আমি দুঃখিত। এই বাক্যটিতে আমরা যে শব্দগুলো পাই সেগুলো হচ্ছে ফর মিস্টেক, বাংলা অর্থ হবে ভুলের জন্য। দিস, বাংলা অর্থ হবে এই। আই, বাংলা অর্থ হবে আমি। সরি, বাংলা অর্থ হবে দুঃখিত। আই অ্যাম সরি ফর দিস মিস্টেক। আই অ্যাম সরি ফর দিস মিস্টেক। বাংলা অর্থ হবে এই ভুলের জন্য আমি দুঃখিত। প্রিয় ভিউয়ার্স, এর পরে যে বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে আমাকে ভুল বুঝবে না। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংলিশ ভাষায় বলবো ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। বাংলা অর্থ হবে আমাকে ভুল বুঝবে না। এই বাক্য থেকে আমরা যে শব্দগুলি পাই সেগুলি হচ্ছে মি, বাংলা অর্থ আমাকে। মিস আন্ডারস্ট্যান্ড, বাংলা অর্থ ভুল বোঝা। ডোন্ট অর্থ না। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি, বাংলা অর্থ হবে আমাকে ভুল বুঝবে না। এরপরে যে বাক্যটি আমরা শিখব সেটি হচ্ছে
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এই বাক্যটিকে আমরা ইংরেজি ভাষায় বলবো থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। বাংলা অর্থ হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই বাক্য থেকে আমরা যে শব্দগুলি পাই সেগুলি হচ্ছে থ্যাঙ্কস, বাংলা অর্থ ধন্যবাদ। স্টেইং, বাংলা অর্থ সাথে। উইথ, বাংলা অর্থ থাকা। আস, বাংলা অর্থ আমাদের। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস। বাংলা অর্থ হবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী নতুন এক পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।